অনলাইনে আয় করার উপায়গুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং। এটি একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইনে আয় করতে পারেন। ফ্রিল্যান্সিং করে অনলাইনে ইনকাম করতে চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক ইত্যাদিতে অ্যাকাউন্ট খুলে আপনার পোর্টফোলিও সাজিয়ে ফেলুন এবং দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের জন্য অ্যাপ্লাই করুন। এরপর বায়ার তার চাহিদা এবং আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে। ফ্রিল্যান্সিং থেকে কত টাকা আয় করা যাবে এর কোনো নির্দিষ্ট সীমা নেই। বর্তমানে জনপ্রিয় ফ্রিল্যান্সিং অনলাইন কাজগুলোর মধ্যে অন্যতম হল ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া পেইড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং এর দক্ষতা প্রয়োজন। কন্টেন্ট রাইটিং করতে চাইলে বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা, বানান ও ব্যাকরণের দক্ষতা, মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতা, লেখার পারদর্শিতা থাকতে হবে। যারা কপিরাইটিং এ আগ্রহী তাদের সৃজনশীল চিন্তা, গবেষণা, লেখার পারদর্শিতা, বাংলা ও ইংরেজি ভাষা জ্ঞান, বানান ও ব্যাকরণের দক্ষতা জানা জরুরি। গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য প্রয়োজনীয় স্কিল হলো অ্যাডোবি ক্রিয়েটিভ সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, বেসিক HTML, কম্পিউটারাইজড স্কেচিং, কালার থিওরি, ফন্ট সিলেকশন, টাইপোগ্রাফি ইত্যাদি। ভিডিও এডিটিং এ আগ্রহী হলে ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহারে জ্ঞান, ডিজিটাল টেকনোলজির দক্ষতা, 3D কম্পোজিশন ও স্পেশাল ইফেক্ট ব্যবহারের জ্ঞান ও সৃজনশীল হতে হবে। ওয়েব ডেভেলপমেন্ট করতে ইচ্ছুক হলে TML বা CSS, জাভা স্ক্রিপ্ট, টেস্টিং, ডিবাগিং দক্ষতা, ব্যাক এন্ড বেসিক, SEO দক্ষতা, রেসপন্সিভ ডিজাইনিং দক্ষতা, গিটহাবের ব্যবহার জানতে হবে। যদি ডাটা এন্ট্রি করে অনলাইনে আয় করতে চান তাহলে টাইপিং দক্ষতা, বেসিক সফটওয়্যার জ্ঞান, অফিস ইকুইপমেন্ট চালানো, বেসিক রিসার্চ ও ডাটা কালেকশন দক্ষতা অর্জন করতে হবে। ব্লগ লিখে আয় করতে চাইলে নিজের ডোমেইন হোস্টিং কিনে ব্লগ সাইট তৈরি করে লিখতে পারেন। আবার ওয়ার্ডপ্রেস ও টাম্বলার প্ল্যাটফর্মে বিনামূল্যে ব্লগ লেখা যায়। আপওয়ার্ক, ফাইবার সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কন্টেন্ট ও ব্লগ রাইটারদের ব্যাপক চাহিদা। ইংরেজি লেখার দক্ষতা থাকলে এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কাজ পাওয়া অনেক সহজ। কাজের মানের উপর নির্ভর করে প্রতি 1000 ওয়ার্ডের জন্য কন্টেন্ট রাইটাররা $5 থেকে $100 পর্যন্ত পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে লেখালেখি করে আপনি অনলাইনে টাকা আয় করতে পারেন। আরও একটি জনপ্রিয় উপায় হলো ইউটিউব থেকে অনলাইনে আয় করা। এজন্য চ্যানেলে অন্তত 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। যদিও সাবস্ক্রাইবার প্রতি কোনো টাকা পাবেন না, তবে যত বেশি সাবস্ক্রাইবার থাকবে রোজগারের সম্ভাবনা তত বেশি। চাইলে কোনো ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আয় করতে পারেন। যত বেশি ভিউ, আয় বাড়ার সম্ভাবনা তত বেশি। নিয়মিত ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারলে ইউটিউব একটি আদর্শ অনলাইন আয় করার উপায়। অনেক ধরনের পেইড সার্ভে আছে যেগুলো করে অনলাইন আয় করা যায়। নানা কাজে মানুষের ওয়েবসাইটের দরকার। ওয়েবসাইট তৈরি করতে পারলে এটি হতে পারে একটি অনলাইন আয় করার উপায়। ফ্রিল্যান্সার হিসেবে অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করে বা নিজে ওয়েবসাইট তৈরি করে তা বিক্রি করে আয় করা সম্ভব। এছাড়া ওয়েবসাইটে গুগল অ্যাডস ব্যবহার করেও অনলাইন আয় করা যায়। একটি সাধারণ ওয়েবসাইট বানাতে প্রয়োজন ডোমেইন এবং হোস্টিং। যদি একটি ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকে তখন সেই ইউটিউব চ্যানেল অথবা ব্লগের বিভিন্ন জায়গায় গুগল কর্তৃক অ্যাডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। সাইটের ভিজিটররা সেই বিজ্ঞাপনের উপর ক্লিক করলে বিজ্ঞাপন থেকে একটি অংশ আয়ের সুযোগ মিলে। গুগল অ্যাডসেন্স থেকে প্রতি ক্লিকে কত ইনকাম হয় এটাও নির্দিষ্ট নয়। দেশভেদে প্রতি ক্লিকের মূল্য $0.01 থেকে শুরু করে $100 পর্যন্ত হয়ে থাকে। অনলাইন আয়ের আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এর মাধ্যমে একজন থার্ড পার্টি হিসেবে নিজের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করে তা বিক্রির চেষ্টা করতে হবে। কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি হলে সেই কোম্পানি বিক্রিত পণ্যের ওপর সাধারণত 2 থেকে 70% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইনে আয়ের উপায়। কোনো ওয়েবসাইট বা অ্যাপ যেমন কাজ করছে, ভিজিটররা সঠিক সেবা পাচ্ছেন নাকি তা দেখার জন্য তৃতীয় পক্ষ হিসেবে একজন ওয়েবসাইট ও অ্যাপ টেস্টার হিসেবে কাজ করেও অনেকে অনলাইন আয় করেন। এসব অনলাইন কাজ করে ঘন্টায় $10 থেকে $20 আয় করা যায়। ছবি ও ফুটেজ বিক্রি করেও অনলাইনে আয় করা সম্ভব। রয়েছে নানা ইমেজ শেয়ারিং বা স্টক ইমেজ সাইট। এই সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলতে হয়।
ওয়েবসাইটে প্রোফাইল অনুমোদন পেলে বিক্রির জন্য ভালো মানের ছবি আপলোড করতে হবে, যা যাচাই বাছাইয়ের আপলোড হলে বিভিন্ন কোম্পানি তাদের প্রয়োজন অনুযায়ী ছবি কিনে নেয়। সাধারণত এসব ওয়েবসাইটে বিক্রি প্রতি ফটোগ্রাফারদের 30 থেকে 70% কমিশন দিয়ে থাকে। শুদ্ধ ভাষায় সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারলে নানা জায়গায় ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে কাজ করে অনলাইনে আয় করা যায়। অডিও বুক, ভিডিও কন্টেন্ট, অ্যানিমেশন, অ্যাডভার্টাইজমেন্ট, প্রোডাক্ট ভিডিও, অডিও গাইড ইত্যাদি জায়গায় ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে অনলাইনে আয়ের সুযোগ আছে। অনলাইনে উপার্জনের আরও একটি উপায় হলো ডোমেইন নেম কিনে সেটিকে বেশি দামে বিক্রি করা। এজন্য গবেষণা করে দেখতে হবে কোন ধরনের ডোমেইন নেইমের চাহিদা ও দাম বেশি। আকর্ষণীয় এবং অর্থবহ নামের কিছু ডোমেইন কিনে সুযোগ বুঝে বিক্রি করা যেতে পারে। কোনো বিষয়ে পারদর্শী হলে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে সে বিষয়ে শিক্ষকতার মাধ্যমে আয়ের সুযোগ রয়েছে। চাইলে নিজেই কোর্স চালু করা যেতে পারে। ভার্চুয়াল সহকারী হয়েও অনলাইনে আয় করা যায়। বিভিন্ন দক্ষতার ভিত্তিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় প্রতিষ্ঠান। এর মধ্যে ফোন কল, ইমেল যোগাযোগ, ইন্টারনাল রিসার্চ, ডাটা এন্ট্রি, এডিটিং, রাইটিং, ব্লগ গ্রাফিক্স, টেক সাপোর্ট, সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনার মতো কাজ থাকে। 24/7 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যাচ, freelancer.com, পিপল পার আওয়ার, আপওয়ার্কের মতো ওয়েবসাইটে ভার্চুয়াল সহকারী হয়ে অনলাইনে আয়ের সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রুপে সেকেন্ড হ্যান্ড বই বিক্রি, অনুবাদ করা, প্র্যাকটিক্যাল লিখে দেওয়ার মাধ্যমে অনলাইনে খুব সহজেই অর্থ উপার্জন করা যায়। অনলাইনে কাজ শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়: ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা এবং কিভাবে টাকা উঠাবেন। প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হলো যেসব ওয়েবসাইটে বা ব্যক্তির সাথে কাজ করবেন সে সম্পর্কে ভালোভাবে জানা। অনেক ওয়েবসাইটে ব্যক্তি আছে যারা কাজের বিপরীতে ভালো মজুরির আশ্বাস দিলেও শেষমেশ প্রতারণা করে। তাই কোনো ওয়েবসাইটে কাজ করতে চাইলে তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া জরুরি। দ্বিতীয়ত, বেশিরভাগ বিদেশি সার্ভে সাইটে পেমেন্ট মেথড হচ্ছে পেপ্যাল, কিন্তু বাংলাদেশ থেকে পেপ্যাল সাপোর্ট করে না। তবে পেপ্যালের জুম সেবা চালুর মাধ্যমে আপনি সহজেই পেপ্যালের ব্যাংকের অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এবং ওয়্যার ট্রান্সফার ব্যবহার করতে পারেন। পদ্ধতিগুলোর মাধ্যমে মার্কেটপ্লেস থেকে অর্থ উত্তোলন করতে চাইলে মার্কেটপ্লেসে তা ঠিক করে দিতে হবে। অর্থ উত্তোলনের পরিমাণ যদি $2000 বেশি হয় তাহলে ওয়্যার ট্রান্সফার সবচেয়ে ভালো অপশন। এছাড়া বিকাশ অ্যাপের রেমিটেন্স আইকন থেকে সহজে পেওনিয়ার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে পারেন গ্রাহকরা। ইতোমধ্যে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকলে নিজের বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে নেওয়া যাবে। অ্যাকাউন্ট যুক্ত হলে পেমেন্ট বিকাশ অ্যাকাউন্টে নিতে পারবেন।